জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন তা ভুলে যাবে, কিন্তু একটা মন্দ কাজ করে দেখো, রেকর্ড হয়ে যাবে। একটা কুকুরকে 3 দিন খাওয়ান, কুকুরটি আপনাকে 3 বছর মনে রাখবে। কিন্তু একটা মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে 3 দিনের মধ্যেই ভুলে যাবে। খুব মন খারাপ, অসহায় লাগছে, তবে এটা পড়ুন। মাথার ওপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন। তবে জানবেন গোটা পৃথিবীর 20% মানুষের মধ্যে আপনি একজন। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক। কুকুরের উপকার করুন, দেখবেন কুকুরটি রাত জেগে আপনার বাড়ি পাহারা দেবে। আর মানুষের উপকার করুন, সে সব সময় মোটা বাসটাই আপনাকে দেবে। যে তোমার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে, সে তো তোমার নামে উল্টোপাল্টো কথা আবার অন্যের কাছে গিয়ে বলতে পারে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। এই দুনিয়ার সবচেয়ে সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন দিয়ে দিবে। আর সবচেয়ে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাওয়া যাবে। জাহাজের চারপাশে জল থাকে, কিন্তু জাহাজ তাতে কখনো ডোবে না। যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই জাহাজ ডুবে যায়। ঠিক তেমনি মানুষের চারপাশে খারাপ মানুষগুলো যতই সমালোচনা করুক ক্ষতি হয় না, কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। তাই নিজেকে সব মানুষদের থেকে দূরে রাখবেন। যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও। যদি সে ফিরে আসে তবে সে তোমার ছিল, আর যদি সে ফিরে না আসে তাহলে সে তোমার ছিল না আর কখনো হবেও না। 1 বছরের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে। 1 মাসের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি। 1 সপ্তাহের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে পুরো সপ্তাহ হাসপাতালে ছিলেন। 1 দিনের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে সারা দিন ক্ষুধার্ত ছিল। 1 ঘন্টার কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে কারোর জন্য অপেক্ষা করেছে। 1 মিনিটের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে 1 মিনিটের জন্য ট্রেনটি মিস করেছে। 1 সেকেন্ডের কি দাম আছে তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে। ধনীরা খায় জমানো টাকা আর গরিবরা খায় ত্রাণ। মধ্যবিত্ত হাত পাতে না যদি যায় তার মান। চোখ লজ্জার ভয়ে তারা মাটি কামড়ে খায়, তবুও তারা কারোর কাছে মুখ ফুটে না কিছু চায়। কথা সব সময় ভেবে চিনতে বলতে হয়, কারণ বলার আগে শব্দ তোমার গোলাম থাকে, আর বলার পরে তুমি শব্দের গোলাম হয়ে যাও। কপালের সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ নেই। শুধু কপাল ফলে, কিন্তু ভাগ্য একটুও ফলে না। রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তারও অনেক দাম, কিন্তু কিছু মানুষ রাস্তায় থাকলে তার কোনো দাম নেই। ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে না লাগে। হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ দুটো কথা বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। একজন সত্যিকারের বন্ধু হলো সে যে আপনার পাশে ওই সময়ে দাঁড়িয়ে আছে যখন তার অন্য জায়গায় থাকার কথা ছিল। আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনো দিনও কারোর বেশি ভক্ত হতে যাবেন না। যাকে ভালোবাসার নামে অপবাদ দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখের প্রত্যেক ফোঁটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু
কাউকেই বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। মানুষ তুমি সেই দিনই হতে পারবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলেও ভাববে যে আমি ভুল করছি। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। তার মানে ব্যাপারটা এই নয় যে তুমি তার কথার উত্তর দিতে পারছো না। ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার মধ্যে নেই। মানুষ কথা বলে মুখে আর আঘাত লাগে বুকে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তার সঙ্গ কখনো ছেড়ো না যার সময় খারাপ যাচ্ছে, আর তার সঙ্গ ছেড়ে দাও যার মানসিকতা খারাপ আছে। কখনো অহংকার করো না। এই পৃথিবী কাউকে থাকতে দেয় না, কিছু নিয়েও যেতে দেয় না। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও তাহলে লোকের কথায় কান না দিয়ে নিজের মতো করে চলে যাও। দেখবে তুমি আর সুখের অভাব হবে না। কারো মতো করে বাঁচার চেষ্টা বাদ দিয়ে দাও। মৃত্যুসজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে একটা কথা বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবে। আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে। আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতিরা তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন এই প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টা জিনিস শিক্ষা দিতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকেরা অনুধাবন করতে পারে যে চিকিৎসকরা কখনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন, আর মৃত্যুর থাবা থেকে তারা কখনো রক্ষা করতে পারেই না। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এইসবের পিছনে ছোটা সময়ের অপচয়। কফিনের বাইরে আমার 2 হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতে এই পৃথিবীতে এসেছি আর খালি হাতেই এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। অপেক্ষার সময়টুকু যে ভীষণ সুন্দর তা কেবলমাত্র অপেক্ষা পেরোনো লোকেরাই বুঝতে পারে। সফল হতে হবে তাদের জন্য যারা তোমাকে অসফল দেখতে চেয়েছিল। একজন স্ত্রীর কাছে পুরো পরিবারের সাপোর্টের প্রয়োজন পড়ে না, একমাত্র তার স্বামীর সাপোর্ট হলেই যথেষ্ট। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারোর মন ভেঙে দেয় না, তাহলে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন ভালোবাসা শিখিয়ে তারা ভালো থাকাটা কেড়ে নিয়ে যায়? যারা অন্যকে ভালো রাখতে জানে তাদেরকে কেন কেউ ভালো রাখতে দেয় না? অন্যদেরকে গুছিয়ে মানুষ কেন নিজেই অগোছালো হয়ে যায়? যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটা কি একটু বেশি হয়? তাহলে কি এটাই বাস্তব? এটাই সত্যি? এটাই কি তবে দুনিয়ার রীতি? প্রতিটি মানুষের ডিপ্রেশনের পিছনে সংসারের আপন মানুষগুলোই বেশি দায়ী। মন খুলে কথা বলতে না পারলে মানুষ অসুস্থ হয়ে যায়। ছেলে সরকারি চাকরি করে বলে নাচতে নাচতে মেয়ের বিয়ে দিতে দৌড়াবেন না। আগে মানুষ নাকি পশু সেটা দেখুন। মানুষের মতো দেখতে হলেই মানুষ হয় না। ভাবছেন সে মেয়ের ভবিষ্যৎ ভালো হবে? আরে মশাই, যার বাড়িতে গেলে মেয়ের বাঁচার ইচ্ছায় মরে যায় তার আবার কিসের ভবিষ্যৎ? যে মেয়েটা 60,000 টাকা বেতনের চাকরি পাওয়া সরকারি ছেলের বিয়ের প্রস্তাব অস্বীকার করে 20,000 টাকা বেতনের বেসরকারি চাকরি করা ছেলেটাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, সে মেয়েটাই জানে টাকায় সব সুখ হয় না, বরং মানসিক শান্তি আছে পবিত্র ভালোবাসার মাঝে। জীবনে আর যাই করো কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না, তাহলে একটা সময় নিজেকে আর খুঁজে পাবে না। প্রয়োজনের তুলনায় মানুষ বেশি পেয়ে গেলে সেটাকে হজম করতে পারে না। যে হাসাতে পারে তার জন্য কখনো কেঁদো না। যে একবার
ছেড়ে চলে গেছে তাকে আর দ্বিতীয়বার কখনো কাছে আসার সুযোগ দিও না। যে মিথ্যা বলে ধোঁকা দিয়েছে তাকে কখনোই আর বিশ্বাস করো না। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে যে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। স্বপ্নের জগৎ তাদের কাছেই সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি। আজকাল মন খারাপ হলেও কারো জন্য চোখের জল ফেলবেন না, কারণ আপনি যার জন্য চোখের জল ফেলবেন সেই মানুষটার হয়তো আপনার গল্প অন্য কাউকে বলে হাসতে থাকবে। জীবনের কিছু সিদ্ধান্তগুলো খুব কঠিন হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই একদিন পুরো জীবনটাকে বদলে দেয়। জীবন হলো এমন একটা বই যার হাজার হাজার পৃষ্ঠা আপনি এখনো পড়েননি। আসলে জীবনের রাস্তা এতটাই সহজ না যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে হাজারবার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। এখনো কিছু কিছু মানুষ এমন আছে যারা একটা মানুষের জন্য শত মানুষকেও উপেক্ষা করতে পারে, কিন্তু অনেকের ভাগ্য এতটাই খারাপ হয় যে সেই উপেক্ষার দাম সবাই দিতে পারে না। কষ্টকে সবসময় লুকিয়ে রাখো, কারণ যাকে তুমি বন্ধু ভেবে জানাবে সেই তোমাকে দুর্বল ভেবে ঠকিয়ে যাবে। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে সেই আসলে মানুষ। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনে সংসারের ক্ষতি হবেই। নাম্বার 1, যে মেয়ের অতীত ভালো না। নাম্বার 2, যে মেয়ে তার স্বামীর আয়ের ওপর সন্তুষ্ট না। নাম্বার 3, যে মেয়ের রূপের অহংকার বেশি। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের আর অন্যের উপকারে আসে। মানুষ মরে গেলে পচে যায়, কিন্তু তাদের কথা জীবিত থেকে যায়। ঘুমিয়ে গেলে ব্যথা কমে যায়, সেটা শরীরের হোক বা মনের। কারোর রাগ দেখে তাকে বিচার না করে তার কষ্টের কথা আগে জানো। বেঈমানরা কখনোই ভালো থাকতে পারে না, এটা কেবল তাদের একটা মিথ্যা ধারণা। বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুটো জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস ও ভালোবাসা। কারণ এ দুটোর দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেয় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকেই বলা ঠিক না, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।